আজ মুগ ডাল ও ওটস দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। তো সেই জন্য 1/4 কাপ পরিমাণে মুগ ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর পুরো জল সমেত এই মুগ ডালটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। ওই সাথে এখানে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে এখানে ওটস। তো ওটসটা এই মুগ ডালের সাথে নিয়ে নিচ্ছি। তারপর এখানে এক টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্টে ভীষণই হেলদি একটা রেসিপি, আপনারা এটাকে ট্রাই করতে পারেন। সবার পক্ষে এটা ভীষণই ভালো এবং খেতেও ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে ওটস ও মুগ ডালের পেস্টটা এখানে নিয়ে নিলাম। তারপর মিক্সির জারটা ধুয়ে 2 চামচ মতো জল দিয়ে দেবো। এটাকে খুব বেশি পাতলা করব না, একটা বেশি মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করে নেব। তো বন্ধুরা, সকালের তাড়াহুড়োতে খুবই চটজলদি এই রেসিপিটা রেডি হয়ে যাবে। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, একদমই সময় বেশি লাগবে না। তো দেখুন, এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে, ওই সাথে দিয়ে দেবো এখানে একটু কম পরিমাণে কসুরি মেথি নিয়েছি, প্রায় 1/2 টিস্পুন হবে, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এই মিশ্রণের সাথে একটু মেখে নিলাম। তো দেখুন, খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এরকম একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করতে হবে। এরপর আমি এখানে আবারও কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে নিয়েছি একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে, আর ওই সাথে নিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে একটু পনির, প্রায় 25 গ্রাম পরিমাণে পনির একটু এইভাবে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম রেডি করে। তো এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চামচ পরিমাণে তেল নিয়ে নিলাম। তেলটা তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এরপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি, ওই ব্যাটারটা 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেবো। 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে একটু ছোট্ট চিলার মতো করে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে একটু হাতার সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এটা ছড়িয়ে নিতে কোনো রকমের অসুবিধে হবে না, যেহেতু এর সাথে মুগ ডাল দেওয়া আছে। ওটসের সাথে মুগ ডাল দেওয়ার কারণে এই চিলাটা খুব ভালো মতো রেডি হবে, এগুলো একদমই ফেটে যাবে না, খুব ভালো মতোই উঠে আসবে। তো দেখুন, এরপর আমি 1 হাতা ব্যাটার দিয়ে একটু গোল করে এটাকে ছড়িয়ে নিলাম। তারপর ওই যে আমি ওখানে একটু পনির এবং গাজর গ্রেট করে রেখেছি, সেটা এখানে উপর থেকে একটু দিয়ে দেবো এর স্টাফিং হিসাবে। এটা খেতেও ভীষণই ভালো লাগবে এবং এটা তেল ছাড়া একটা খুব ভালো মতো স্টাফিং রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এখানে বেশ কিছুটা পরিমাণে গাজর নিয়ে লম্বা লম্বা করে একটা পাশে এইভাবে রেখে দিলাম। এর উপরে আমি কিছুটা পরিমাণে পনির নিয়ে সেটাকে একটু উপর উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। গাজর ও পনিরটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ওই একটু সামান্য পরিমাণে লবণ এবং একটু ভাজা জিরের গুঁড়ো, তাহলে টেস্টটা ভালো হবে। এবং লবণটা একটু দিচ্ছি যাতে এখানে গাজর ও পনিরের সাথে লবণ বা মশলা কোনো কিছুই মেশানো নেই, সেই জন্য একটু লবণ আর একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো। চাইলে একটু এখানে কুচনো ধনেপাতাও দেওয়া যায়, সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি একটু এইভাবে ছড়িয়ে নেওয়ার পর একদিক থেকে ফোল্ড করে এটাকে এভাবে ঢাকা করে দেবো। তো দেখুন, খুব ভালো মতো এটা সহজে উল্টে আসবে। এইভাবে একটু হাতার সাহায্যে চাপ দিয়ে একটার সাথে একটা খুব ভালো মতো জয়েন করে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলো হতে একদমই সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা করে এখানে রেডি হয়ে যাবে। এবং সবজির মধ্যে খুব বেশি সবজি এখানে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গাজর ও পনিরে নিয়েছি। এটা দুটোই আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি। তো দেখুন, এরপর একটা এখানে তুলে নিলাম, আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এরপর আমি আবার 1 হাতা ব্যাটার নিয়ে একটু ছড়িয়ে দিলাম। তো আমি যে পরিমাণ ব্যাটার নিয়েছিলাম তা থেকে আমার মোট 4টা মতো এখানে রেডি হয়েছিল। আপনারা যদি বেশি পরিমাণ তৈরি করতে চান, সেখানে একটু মুগ ডাল ও ওটসের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমরা ওটস দিয়ে বিভিন্ন রকম হেলদি রেসিপি বাড়িতে তৈরি করি। এইভাবে একটা রেসিপি আপনারা অবশ্যই রেডি করতে পারেন। এটা কিন্তু অল্প সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যাবে এবং এটা আমাদের শরীরের পক্ষে ভীষণই একটা হেলদি খাবার এবং ভীষণই প্রোটিনযুক্ত একটা খাবার। মুগ ডাল দেওয়া আছে, মুগ ডালটা ভীষণই ভালো। মুগ ডালের সাথে ওটস দেওয়ার কারণে এটা অনেকটাই নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন, এরপর উপর থেকে আবারও কিছুটা গাজর পনির দিয়ে উপর থেকে একটু লবণ ও ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর এটাকে একদিক থেকে ফোল্ড করে ঢাকা দিয়ে দেবো, তারপর এটাকেও তুলে নিচ্ছি। তো এইভাবে আবার বাকি দুটো আমি রেডি করে নেব। তো এরপর এগুলোকে এভাবে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে আপনার বাড়িতে থাকা ফ্রেশ টক দই বা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এখন এখানে পরপর 3টে রেডি করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি।
এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, ভীষণই নরম। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে, একদমই শক্ত হয়ে যাবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কতটা নরম মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছেন ভেতরটা গাজর ও পনিরের পুরে ভর্তি। তবে পনিরের বদলে আপনারা চাইলে এখানে একটু বাদাম গুঁড়ো করেও ছড়িয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, পরের রেসিপিতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ধন্যবাদ।